বাংলার মানুষ, বাংলার নারী শক্তি, বাংলার মহিলারা, বাংলার মা বোনেরা সকলে দেখলো এবং কান খুলে শুনলে। কি শুনলো? যে দেশের গৃহমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি 15 দিন ধরে বাংলায় বসে আছেন এবং তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে তিনি একটা খোলা মঞ্চে কি বললেন, এই দিদি কান খোলকে শুনলো। এটা আমরা কখন শুনেছিলাম মনে আছে? 2021 সালে। তখন তার বড় ভাই নরেন্দ্র মোদী যখন এসে এসেছিলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন দিদি ও দিদি। সেই রকেট ছেলে চিটকিরি কিন্তু বাংলার মহিলারা ক্ষমা করেনি। ভারতবাসীদের দুর্ভাগ্য যে আজকে সিংহাসনে এরকম নেতারা দিল্লিতে বসে দেশ পরিচালনা করছে। আর তিনি আজকে এসে মমতা দিকে যেটা বলেছিলেন না, এটা ভগবানই তোমার মুখ দিয়ে বলিয়েছে। কারণ ভগবান বাংলার নারীদের বলাতে বোঝাতে চায় যে এরা আসল রূপটা কি। এতদূর তো ওরা অনেক মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদের আমরা নারী শক্তি এই করব, আমরা বাংলার মহিলাদের এই করব, বাসের টিকিট ফ্রি করে দেব। অমিত শাহ, তোমার আমাদের বাসের টিকিট ফ্রি করার দরকার নেই। তুমি একটু সভ্য ভাষায় কথা বলো, মমতাদিকে সম্মান করো, বাংলার মামদের সম্মান করো, তাতেই আমরা খুশি। তোমাকে আর এখানে এসে এই ভাষায় যারা বলে, তারা আগামী দিনে যদি ক্ষমতায় আসে, তারা বাংলার মা বোনেদের কি করবে আপনারা বুঝতে পারছেন তো? তাই আর ভোটের বাকি আছে 2 দিন পয়লা দফার, আর বাকি আছে 5 দিন দ্বিতীয় দফার ভোটের। সকল মা বোনেদের আমি সতর্ক করছি, এই গুন্ডা, এই প্রতারক, এই মাওয়ালি, এই খুনিদের থেকে আপনারা সতর্ক থাকুন। যারা খোলা মঞ্চে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ভাষায় বলতে পারে, তারা আগামী দিনে যদি কোনোভাবে কোথাও একটু ক্ষমতায় আসে, তারা আমাদের কি করবে এটা আপনারা জানেন।